বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সম্ভাবনার দুইটি ছক্কাকে একসাথে নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রিটা কেমন হয় সেটা আগে দেখাবো। তারপরে বোর্ডে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, সেটার সমাধান করব। আগে দুইটা ছক্কা নিক্ষেপ করে আমি ট্রিটা নির্ণয় করি, ট্রিটা বানাই। হ্যাঁ, প্রবাবিলিটি যে ট্রি আছে সেইটা আগে আমি তৈরি করি। এখন দেখো, আমি যদি প্রথম ছক্কার কথা চিন্তা করি, প্রথম ছক্কা, প্রশ্ন আছে দুইটি ছক্কার কথা, আমি প্রথম ছক্কাটা নিলাম। আচ্ছা দেখো, আমি প্রথম ছক্কাটা যদি নিক্ষেপ করি কি আসতে পারে? 1, 2, 3, 4, 5, 6 যে কোনোটা আসতে পারে, কিন্তু কোনটা আসবে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু 6টার একটা আসবে এটা আমরা জানি, তাহলে যে কোনোটাই আসতে পারে। তাহলে কি আসতে পারে? 1 আসতে পারে, 1, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে দেখো, আমি প্রথম ছক্কাটা নিক্ষেপ করলাম, হয় 1 আসবে, নতুবা 2 আসবে, নতুবা 3 আসবে, নতুবা 4 আসবে, নতুবা 5 আসবে, নতুবা 6 আসবে। প্রথম ছক্কা আমি নিক্ষেপ করলে যে কোনোটা আসতে পারে। 1, 2, 3, 4, 5, 6 যে কোনোটা আসতে পারে। আমি নিক্ষেপ করলে এদের যে কোনোটা আসতে পারে, তাই আমি সবগুলা লিখলাম। এখন আমি দ্বিতীয় ছক্কাটা নিক্ষেপ করব। দ্বিতীয় ছক্কাটা যদি আমি এই একের এখানে নিক্ষেপ করি, প্রথম ছক্কার 1-এর এখানে দ্বিতীয় ছক্কাটা নিক্ষেপ করি, তাহলে কি আসবে? আমি তো জানি না, 6টার যে কোনোটা আসতে পারে। 1, 2, এখানে প্রথম ছক্কার 1-এর পাশে আমি মনে করলাম প্রথম ছক্কায় 1 আসছে, এখানে যদি আমি দ্বিতীয় ছক্কাটা নিক্ষেপ করি কি আসতে পারে তুমি জানো? কেউ জানে না, যে কোনোটা আসতে পারে, 6টার যে কোনোটা আসতে পারে। তাহলে আমি লিখি, এখানে আসবে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ প্রথম ছক্কার 1-এর পাশে যদি আমি দ্বিতীয় ছক্কাটা নিক্ষেপ করি, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এইগুলো একটা ঘটনা। এখন প্রথম ছক্কার 2-এর পাশে যদি আমি দ্বিতীয় ছক্কাটা মারি, এখানেও কি আগের ঘটনায় ঘটবে। এখানে যদি আমি ছক্কা মারি যে কোনোটা আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে দেখো, প্রথম ছক্কার 2-এর সাথে দ্বিতীয় ছক্কার যে কোনোটা আসতে পারে। আচ্ছা, প্রথম ছক্কার 3-এর সাথে ধরলাম প্রথম ছক্কায় 3 আসছে, এখানে দ্বিতীয় ছক্কা যদি মারি, এখানেও যে কোনোটাই আসতে পারে। 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এই এখন দেখো, প্রথম ছক্কার 4-এর পাশে যদি দ্বিতীয় ছক্কাটা মারি, এখানেও একই ঘটনা ঘটবে। 1 অথবা 2, 3, 4, 5, 6 যে কোনোটা আসতে পারে। এটা হয়ে গেল। এখন প্রথম ছক্কার 5-এর পাশে, প্রথম ছক্কায় যদি 5 উঠে থাকে, এখানে যদি দ্বিতীয় ছক্কাটা মারি, ওই একই ঘটনা ঘটবে। 1,
2 3 4 5 6 যে কোনোটা আসতে পারে। এখন দেখো প্রথম ছক্কার 6 এর পাশে যদি আমি দ্বিতীয় ছক্কাটা মেরে দিই তাহলে এখানেও কিন্তু 1 2 3 4 5 6 যে কোনো পিটি আসতে পারে। তাহলে এখানেও লেখো 1 2 3 4 5 6। দেখো একটা চমৎকার ঘটনা ঘটে গেল যে দুইটা ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি যে ট্রিটা তৈরি হয় সেটা কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। দুইটা ছক্কা নিক্ষেপের এইটা হলো কি প্রবাবিলিটি ট্রি। এখন এখান থেকে আমরা নমুনা বিন্দুগুলা পেতে পারি। নমুনা ক্ষেত্রটা হবে কি সবগুলো নমুনা বিন্দু মিলে হবে নমুনা ক্ষেত্র। তাহলে আমি লিখি নমুনা ক্ষেত্র দাও নমুনা ক্ষেত্র। দেখো 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। তাহলে প্রথম লেখো 1 1 কমা 1 2 কমা 1 3 কমা 1 4 কমা 1 5 কমা 1 6। এই দেখো 1 থেকে আমি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নমুনা বিন্দু পেলাম। এখন এই 2 থেকে আবার 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 লিখি। লেখো 2 1 2 2 2 2 পরে কি 2 3 পরে কি 2 4 পরে আসতেছে 2 5 পরে আসতেছে 2 6। আচ্ছা দেখো এই 2 থেকে এটা থেকে বানায় ফেললাম আরও 6টা। এখন এখান থেকে দেখো যে 3 সাথে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 এখানে আরও 6টা। লেখো 3 1 কমা 3 2 কমা 3 3 3 3 পরে 3 4 3 4 পরে কি 3 5 3 6 3 5 3 6 এই গেল। হ্যাঁ 3টা চলে গেল। এখন 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 এটাও লিখি। এখানে লিখি 4 1 4 2 4 3 4 4 4 5 পরে আসতেছে 4 6 4 6 গেল। 4 এরটা চলে গেল। 5 1 5 2 5 3 5 4 লিখি। 5 এরটা 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 5 6 5 এরটাও চলে গেল। 4 এরটা 5 এরটা এখন আছে শুধু 6 এরটা 6 1 6 2 6 3 একইভাবে লেখো 6 1 6 2 6 3 কমা 6 4 কমা 6 5 কমা 6 6 সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। দেখো প্রবাবিলিটি ট্রিটাও আমরা বানিয়েছি এবং সেখান থেকে আমরা নমুনা ক্ষেত্রগুলোও বের করেছি। এখানে মোট 36টা নমুনা ক্ষেত্র আছে। এখানে 6টা 12টা
3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36টা। দেখো এখন এই যে নমুনা ক্ষেত্র আছে, নমুনা ক্ষেত্রের ভিতরে 36টা নমুনা বিন্দু আছে। প্রতিটা বিন্দু দেখো 2টা সংখ্যা নিয়ে গঠিত। এখন এখান থেকে তোমাদের ম্যাট্রিক পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। আমি একটি কোশ্চেন লিখে রেখেছি, 2টি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, ছক্কা দুটিতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই যে একটা নমুনা বিন্দুতে 2টা সংখ্যা আছে না, 2টার যোগফল 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা দেখি 7 অপেক্ষা যেগুলো ছোট হবে যোগফল, শুধু সেইগুলাই নেব। এই টোটালটা হলো সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 36টি। এখানে 36টা নমুনা বিন্দু আছে, এটাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল যদি 2টা ছক্কা নিক্ষেপ করা হয়। এখন শর্তটা হলো ছক্কা দুটিতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো 1 6, এটা 7 হয়ে যায়। 1 5 6, 1 4 5, দেখো 1 5 1 4 1 3 1 2 1 1 যোগ করলে এখানে 7-এর কম হয়। এখানে 7-এর কম হয়, 2টার যোগফল 7-এর কম হয় কয়টাতে? 1টা 2টা 3টা 4টা 5টিতে। এখানে 5টিতে 7-এর কম, 1টা 2টা 3টা 4টা, এই 5টাতে 7-এর কম। আর এইটা যোগ করলে 6 1 যোগ করলে 7 হয়ে যায়। বলা হয়েছে 7 অপেক্ষা ছোট, তাহলে এখানে পেলাম 5টা। তাহলে এখানে দেখো 6 আর 2 8, এটা বাদ। 5 আর 2 7, এটাও বাদ। তাহলে এইখানে পাওয়া যাচ্ছে কয়টা? 2 আর 4 6, 2 আর 3 5, 2 2 4 ধরে এখানে পাওয়া গেছে 5টি। যোগফল 7-এর চাইতে ছোট, এখানে পাওয়া যাচ্ছে 4টি। এটা 5 আর 2 7 হয়ে যায়, 7-এর ছোট হতে হবে, এখানে 4টি। আর এখানে দেখো 3 আর 6 9, 7-এর চাইতে বড়। 3 আর 5 8, 7-এর চাইতে বড়। 3 আর 4 7, 7ও নেওয়া যাবে না, 7-এর চাইতে ছোট নিতে হবে। তাহলে এইখানে থাকে হইল 3টি 7-এর চাইতে ছোট। আচ্ছা, এখানে থাকে দেখো তাহলে 4 3 7, এটা এই 4টা বাদ। 4 2 6 4, এখানে থাকে হলো 2টি। কয়টি? এখানে নমুনা বিন্দু হয় 2টি, যোগফল 7-এর চাইতে কম। আর এখানে দেখো, এখানে এটা যোগ করলে 11, এটা যোগ করলে 10, এটা 9, এটা যোগ করলে কত? 8, এটা যোগ করলে 7। এখানে শুধু একটি, এখানে হলো একটি। আর এখানে একটাও নাই, যোগ করলে 7-এর চাইতে ছোট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই 5টি নমুনা বিন্দু, 4টা সবগুলো কিন্তু এখানে আছে। এই যে নমুনা ক্ষেত্রের ভিতরে বিন্দুগুলো আছে, এইখানে 5টা 7-এর চাইতে কম, এখানে 4টা, 5টার 4টা 9টা, এখানে 3টা, 9টা 10 11 12টা 13টা 14টা 15টা, অর্থাৎ 15টার যোগফল 7-এর চাইতে কম হয়। এখানে শর্তও দিয়ে দিয়েছে 2টি ছক্কা দুটিতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে অনুকূল ফলাফল আসতেছে কয়টি? 15টি। তাহলে আমি এখানে লিখি, এই সাইডে লিখলাম। দেখ, অনুকূল আসতেছে, অনুকূল ফলাফল কোনটার? 7 অপেক্ষা ছোট। 2টা যোগ করলে 7-এর চাইতে ছোট হয়ে যায়। এরকম আছে কয়টা? 15টি। এই দেখো আমি এখানে হিসাব করে বের করেছি, 15টি আছে। আর মোট নমুনা বিন্দু আছে সমগ্র সম্ভাব্য আছে হলো 36টি। মোট আছে 36টি, আর অনুকূল আছে 15টি। যেটা চাওয়া হয়েছে এটা আছে 15টি, আর মোট আছে 36টি। এখন তাহলে সম্ভাবনা বাইর করলে কি করতে হয়? সমগ্রটা নিচে দিতে হয়, অনুকূলটা উপরে দিতে হয়। সুতরাং
আমি এখানে লিখি। সুতরাং প্রবাবিলিটি অফ 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট। মোট সমগ্র ফলাফল কয়টা ছিল? সমগ্র সম্ভাব্য ফলাফল 36, আর যেটা চাওয়া হয়েছে অনুকূল সেটা হলো 15। এই আমি যদি কাটাকাটি করি 3 দ্বারা, 3 5 15, 3 12 36, এই হলো আমার রেজাল্টটা। এরকম 2টি ছক্কা নিক্ষেপ করলে এইটা প্রবাবিলিটি ট্রি, এইটা হলো নমুনা ক্ষেত্র। আর এখানে যে প্রশ্নটা আজকে সেট আপ করা হয়েছে, ছক্কা দুটিতে প্রাপ্ত সংখ্যা দ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, এটা বের করেছি 12/5। এইভাবে ছক্কার খেলা আমরা খেলতে পারি। এখানে আরও বিভিন্ন ধরনের কোয়েশন হতে পারে। তুমি প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করলে, যে কোনো প্রশ্ন করলেই তুমি নমুনা ক্ষেত্র তৈরি করে সেখান থেকে উত্তরটা লিখে দিতে পারবা। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।